পরকীয়া সম্পর্কটা এখন এমন হয়ে গেছে, ভাত না খেলে যেমন মানুষ বাঁচতে পারে না, ঠিক পরকীয়া না করলে এখনকার মানুষও বাঁচতে পারে না। আমার যখন বিয়ে হয়েছে, ঠিক বিয়ের ২ মাস পরেই আমার স্বামী অন্য এক মেয়েকে নিয়ে ঘুরতে গিয়েছে। তাও আবার আমি হাতে নাতে ধরলাম। আসলে একটা মেয়ের বিয়ের ২ মাস পরে যখন একটা পুরুষ অন্য নারীকে নিয়ে তার চোখের সামনে ঘুরতে যায়, সেই দৃশ্যটা আবার একটা মেয়েকে সহ্য করতে হয়। এটা কি যে যন্ত্রণা! যেই মেয়ের সঙ্গে ঘটেছে এই ঘটনা, শুধুমাত্র সেই মেয়েরাই বুঝতে পারবে এর যন্ত্রণা। এখন অনেকেই ভাবতে পারেন হয়তোবা আমাদের বিয়েটা পারিবারিকভাবে হয়েছে, যার কারণে আমার হাসব্যান্ড তার বিয়ের আগের প্রেমিকাকে নিয়ে ঘুরতে গিয়েছে। আসলে বিষয়টা তা না। আমি কিন্তু আমার হাসব্যান্ডের সঙ্গে প্রেম করেই বিয়ে করেছি। আমরা কিন্তু একা, একা পালিয়ে বিয়ে করেছি। অথচ দেখুন, যার জন্য আমি আমার ফ্যামিলি, বাবা-মা, ভাই-বোন, আত্মীয়-স্বজন সবাইকে ত্যাগ করে আমি তার কাছে চলে এসেছি। আজ সে আমাকে রেখে অন্য একটা নারীকে নিয়ে আমারই চোখের সামনে ঘুরতে যায়। সে যখন হাতে নাতে ধরা পড়ল, সে একটা বারও আমাকে মানালো না। বরঞ্চ সে আরও আমার সামনে ওই মেয়েকে বলল, "কোথায় ঘুরতে যাবা? তাড়াতাড়ি চলো।" যখন আমার স্বামীর মুখ থেকে আমি এই কথাগুলো শুনলাম, আমার বুকের ভেতরটাতে রক্তের বৃষ্টি বইল। এটা কি যে যন্ত্রণাদায়ক বলে বোঝানো যাবে না। আমি পালিয়ে বিয়ে করলেও কিন্তু আমার স্বামী থাকতো তার বাড়ি, আমি থাকতাম আমার বাড়ি। আমরা কিন্তু বিয়েটাই করেছি, এখন পর্যন্ত সংসারই শুরু করিনি। তার ভেতরে আমার স্বামী অন্য মেয়েকে নিয়ে ঘুরতে গেল। আমি তখন ভেবে পাচ্ছিলাম না আমার স্বামী আমার কোন ভুলের কারণে আমার বিয়ের ২ মাস পরে অন্য মেয়েকে নিয়ে ঘুরতে গেল। আমরা তো এখনো সংসারই বাঁধিনি। হ্যাঁ, যদি সংসার বাঁধতাম, ও আমার ভুলগুলো ধরতে পারত, আমি ওর ভুলগুলো ধরতে পারতাম। তাহলে বুঝতাম যে না, আমার এই ভুলের কারণে সে অন্য মেয়েকে নিয়ে ঘুরতে গিয়েছে। তখন আমি ডিসিশন নিলাম যে না, এভাবে কোনো সংসার বাঁধা যায় না। যেহেতু আমার দোষ ছাড়াই, কারণ ছাড়াই আমার স্বামী অন্য মেয়েকে নিয়ে পরকীয়ায় লিপ্ত হয়েছে, তো তার সুখটাই সে বেছে নেক, আমি আমার মতো আলাদা চলে আসি। ঠিক ৩ দিন পর আমার স্বামী আমাদের বাসায় আসলো। যখন আমি ডিসিশন নিলাম তার সঙ্গে আর আমি থাকবো না। মজার ব্যাপার হচ্ছে, এই যে সে আমার সঙ্গে এত কিছু করলো, আমি কিন্তু একটা মানুষের সঙ্গেও শেয়ার করতে পারিনি। কারণ কি জানেন? আমি একা, একা বিয়ে করেছি আমার ফ্যামিলির অমতে। আমার বিয়ের আগে আমার মা আমাদের সম্পর্কটা জানতে পেরে আমার মা আমাকে অনেক বুঝিয়েছিল। দক্ষিণ অঞ্চলের ছেলেরা এমনই হয়। তাদের কাছ থেকে তুমি যদি ১০ বাচ্চার মাও হও, তারপরও তুমি তার কাছে মূল্যহীন। তারপরও আমি আমার পরিবারের কথা না শুনে আমি একা একাই বিয়ে করেছি। যার কারণে কি বিয়ের ২ মাস পর যখন আমার সঙ্গে এগুলো ঘটলো, আমি আর কাউকে জানাতে পারিনি। কারণ তারা আমাকে আগে থেকেই সতর্ক করেছিল। আমি আমার ফ্যামিলির কাউকে যখন জানালাম না, তখন আমার হাসব্যান্ড নিজে থেকে এসে আমার পরিবারকে বিষয়টা জানালো। জানিয়ে বলল, "আমার ভুল হয়ে গেছে। এটা আমার ১ম বার। আমাকে আপনারা আরেকবার সুযোগ দিন। এইরকম ভুল আর কখনোই হবে না। আপনাদের মেয়েকে নিয়ে আমি সংসার করতে চাই। এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। মানুষ মাত্রই ভুল।" তখন কিন্তু আমি আমার হাসব্যান্ডকে আমি ডিভোর্স দিয়ে দিব পুরোপুরি ডিসিশন নিয়ে ফেলেছিলাম। তখন আমার মা আর আমার মামি আমাকে অনেক বুঝিয়ে, অনেক রিকোয়েস্ট করে আমার সংসারটা আবারও শুরু করালো। আমার সংসারটা শুরু করার আগেই আমি আমার স্বামীর কাছ থেকে ধোঁকা পেয়ে শুরু করেছি। তখন আমি আমার স্বামীকে মাফ করে দিয়ে নতুন করে তার সঙ্গে সংসার বাঁধলাম। বছর ঘুরতেই আমার কোল আলো করে একটা নতুন ফুটফুটে চাঁদের আলো আমার কাছে আসলো। বেঁচে থাকার আবার অনুপ্রেরণা পেলাম নতুন করে। ভেবেছিলাম নতুন করে সবকিছুই আবার ঠিক হয়ে গেছে। তারপর কিছুদিন ঘুরতে না ঘুরতেই দেখি আসলে না, কোনো কিছুই ঠিক হয়নি। যেসব পুরুষের চরিত্র ভালো না, তাদের চরিত্র কোনো দিনই ঠিক হবে না। নতুন করে আবারও শুরু হয়ে গেল আমার স্বামীর রঙ্গলীলা। নতুন করে তার আবারও শুরু হয়ে গেল পরকীয়া। আমি হয়তো ভেবেছি সে আর কোনো নারীতে আসক্ত নেই, আর কোনো পরকীয়া করে না। আসলে সে ওই তখন থেকেই পরকীয়া চালিয়েই যাচ্ছে। কিন্তু সে সতর্ক হয়ে গেছে, আমাকে আর বুঝতে দেয়নি বা আমিও আর ধরিনি। ভালোবাসা কি অদ্ভুত, তাই না?